পুজোর আগে প্রবল বিপাকে পড়লেন বালুরঘাট শহর লাগোয়া হাজিপুর এলাকার প্রায় ২০০ জন গৃহবধূ। মহিলা স্বনির্ভর দলের হয়ে জমানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালাবার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। গত বছর মহালয়ার পর থেকে প্রতি সপ্তাহে অর্থ জমিয়ে আসছিলেন ওই মহিলারা। একেবারে মহালয়ার দিন থেকে তাদের জমানো অর্থ ফেরত পাওয়ার কথা ছিল, কিন্তু আচমকা মোবাইল সুইচ অফ করে ওই যুবকের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় এখন বিষাদের সুর হাজিপুর এলাকায়। তাদের বছরভর জমানো অর্থ ফেরত না পেয়ে পুজোর আগে মুষড়ে পড়েছেন ওই এলাকার শতাধিক মহিলা। উপায় না পেয়ে এদিন বালুরঘাট থানায় এসে ক্ষোভ দেখালেন ওই মহিলারা। পরে লিখিতভাবে বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখলাম যে বালুরঘাট থানা গেলেন, বিষয়টা কি ছিল, কি হলো? বিষয়টা হয়েছিল যে আমরা মাহিনগর থেকে এসেছি, মাহিনগর হাজিপুর থেকে। তো আমাদের মহালয়ায় একটা টাকা কালেকশন হয়, তো আর মহালয়ায় গিয়ে সেখানে আমরা একটা সমিতি করেছিলাম। তো সেই সমিতিতে আমরা টাকা দীর্ঘ ৬০ সপ্তাহ চলে গেছে, আমাদের মহালয়াতেও টাকাটা আমরা পাইনি। তো প্রীতম রায় বলে একজন ছিল যে টাকা কালেকশন করতো, আর যে মেন ছিল উজ্জ্বল বর্মন, সে টাকার মেন মালিক, কিন্তু তাকে দেখে আমরা করেছি। এখন উজ্জ্বল বলছে যে প্রীতম সব টাকা নিয়ে চলে গেছে। গেছে কোথায় কি জানেন? না, কিছু বলছে না, ফোনে সুইচ অফ, সব কিছু। টাকার অঙ্কটা কত ছিল? অ্যামাউন্ট ছিল 22 লাখের মতন হবে। আচ্ছা, আজকে আপনারা দেখলাম যে বালুরঘাট থানাতে এলেন, হ্যাঁ। তো কি বলছে থানা? কি বলছে থানা? বলছে থানা তো এখন জিডি দেওয়া হচ্ছে, এখনো থানা থেকে কিছু বলেনি, এখনো জমা দিচ্ছি আমরা। তো আমরা চাচ্ছি যে মেন যে প্রীতম রায় আর উজ্জ্বল দুজনেই যেখানেই থাকুক, দুজনেই খুঁজে আমাদের টাকাগুলো দিয়ে দেয়। তো আমরা খুব গরিব মানুষ, আমরা খুব আশায় এই জিনিসটা করি, আর একটা দুটো অ্যামাউন্ট না, অ্যামাউন্ট 22 লাখ টাকা। তো আমি এটাই বলছি যে আপনারাও সহযোগিতা করুন আমাদেরকে, যেন আমরা পাই। আর থানা থেকেও তো আমরা আশা রাখছি যে আমরা পাবো। আপনার নাম? পল্লবী সরকার।